হায়াত আর মত। হযরত উযাইর আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের নবী। তো উনি আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য সফরে বের হয়েছেন গাধার পিঠে। আগের যুগে সুটকেস অ্যাটাচ বা ব্যাগ ছিল না, এইরকম রুমালের এইখানে পোটলা তৈরি হতো, এইভাবে করে গিট দেওয়া হতো, এইভাবে করে নিয়ে নিত আগেকার লোক। তো এতে অল্প একটু খেজুর, একটু আঙ্গুরের রস আর 2-4টে রুটি নিয়েছেন, কাঁধের উপর রেখেছেন, গাধার পিঠে সফর করছেন। কিছুটা যাওয়ার পরে রেস্টের প্রয়োজন হয়েছে, গাধাকে বেঁধে রেখে উনি আরাম করছেন। গাধা ছিল 10 হাত দূরে আর পোটলাটা ছিল মাথার তলায়। যখন শুয়েছেন সূর্য তখন মাথার উপরে ছিল, যখন উঠছেন দেখছেন সূর্য ডুববো ডুববো অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, উযাইর কাম লাবিস্তা, এখানে কতদিন শুয়েছিলে? তো হযরত উযাইর উত্তর দিচ্ছেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন শুয়েছিলাম বা তার কিছু কম শুয়েছিলাম। কেন? শোয়ার সময় সূর্য ছিল মাথার উপরে, এখন শোয়ার পরে দেখছি সূর্য ডুববে ডুববে অর্ধেক দিন। আল্লাহ পাক বলেন, উযাইর না, বাল লাবিস্তা মিআত আমিন, আরে এক নয় দুই নয়, তুমি 100 বছর এখানে শুয়েছিলে। আল্লাহ আকবার, কতদিন? 100 বছর। হযরতে উযাইর আলাইহিস সালাম হয়রান হচ্ছেন, মাওলা হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? 100 বছর পাস্ট। তো বলছে, উযাইর পোটলাটা খোলো। খুলেছেন, আঙ্গুরের রস যেমন ছিল তেমন রয়েছে, রুটিটা যেমন ছিল তেমন রয়েছে, খেজুরগুলো যেমন ছিল তেমন রয়েছে। হযরত উযাইর হয়রান হচ্ছেন, মাওলা কি করে সম্ভব? আল্লাহ পাক বলেন, উনজুর ইলা হিমারিক, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকিয়েছেন, গাধার চামড়া নেই, মাংস নেই, গাধার হাড়গুলো কঙ্কাল রূপে পড়ে রয়েছে। এখন জিজ্ঞাসা হচ্ছে, মাওলা জানদার গাধা ধ্বংস হলো, বেজান, বেআত্মা, বেরূহ, বেবলতা, আঙ্গুরের রস, খেজুর আর রুটি সালামত থাকলো কি করে? তো আহলে তাসাউফকে জিজ্ঞাসা করতে হবে। তো আহলে তাসাউফ যাদের এই চোখ বন্ধ হওয়ার পরে এই দুটো চোখ দিয়ে দেখতে পায়, তারা বলছে, আরে দুজনের অবস্থার দিকে তাকাও, গাধা ছিল কোথায় আর পোটলা ছিল কোথায়? গাধা নাভির থেকে 10 ফুট দূরে ছিল আর পুটলিটা নাভির মাথার তলে ছিল। যে নাভির সঙ্গে কানেকশনে ছিল ও বেজান হয়েও জিন্দা হলো, আর যে নাভির থেকে ডিসকানেক্ট হয়েছিল ও জানদার হয়েও ধ্বংস হয়ে গেল। ও দুনিয়াবাসী মানুষ, যদি তোমরা নিজেদের লাইফকে লং লাইফ বানাতে চাও, নিজেদের হায়াতকে হায়াতে জাবেদানিতে পরিবর্তন করতে চাও এবং নিজেরা মরবে এই যুগে এবং সারা জীবন জিন্দাবাদ হতে চাও, দোকান যায় যাক, মকান যায় যাক, ঘর যায় যাক, औलाद যায় যাক, পয়গম্বরের দামানকে হাতে রেখে দাও। মরবে তুমি মুর্দাবাদ হবে, কিন্তু মরার পরেও তুমি জিন্দাবাদ হয়ে যাবে, তুমি সারা জীবন জিন্দাবাদ হয়ে যাবে। ঠিক আছে, জিন্দাবাদ হয়ে যাবে। এবার শুনুন বুখারীর হাদিস শুনুন। বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আসছে, উহুদ যুদ্ধের আগের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী তার ছেলেদেরকে বলছেন, বাবু ময়দানের যে অবস্থা, হয়তো আগামী কাল শহীদ হয়ে যাব। সাহাবীর ছেলেরা বলছেন, ফাসবাহনা, যখন সকাল হলো, ফাইন্নাহু আউয়ালু মান কাতিল, যখন সকাল হলো সত্যি দেখলাম আমার আব্বা প্রথমেই শহীদ হয়েছে। কিন্তু যুদ্ধের ময়দানে বারবার অনেকগুলো কবর খনন করা সম্ভব হয় না, একটা কবরে 2, 3, 4, 10টা করে লাশ দাফন করা হয়। তো রাসূলের সাহাবীকে দাফন করা হলো আরো কটা লাশের সঙ্গে। সাহাবীর ছেলেরা বলছে, ফালাম তুতিব নাফসি আন আতরুকা মাআহুল আখার, আমাদের মন চাইছিল না যে আমরা আব্বার লাশকে একটা কবরে রেখে চলে যাই। কিছুক্ষণ পরে আমরা ভাবছিলাম, চিন্তা করছিলাম যে আমরা একটু আব্বার লাশটা কবর থেকে বের করে অন্য জায়গায় দাফন করব।
আব্বার লাশকে কবর থেকে বের করে অন্য জায়গায় দাফন করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাবা বাইতে। আচ্ছা, এবার শুনেন তো সাহাবীর ছেলে বলছে ফাস্তাখরাজতু বা'দা সিত্তাতি আশহুরিন ফাইযা ওয়াজাদতুহু কায়াউমিন ওয়াদাতুহু। এক নয় দুই নয় 6 মাস পরে যখন কবর খনন করলাম আব্বার লাশকে সরিয়ে দেওয়ার জন্য, তো খোদার কসম করে বলি প্রথম দিনের মতো আমি আব্বাকে কবরের সঠিক অবস্থায় পেয়েছিলাম। বুখারীর হাদিস। ফের বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোথায় দাফন করা আছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে। নবীদের ক্ষেত্রে কি হয় ভালো করে শুনুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো, একদল সাহাবী উঠে দাঁড়ালো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে নিয়ে চলে যাব ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 70,000 নবীর কবর আছে, ওইখানে দাফন করব। আর কিছু সাহাবী বলল যে না, আমরা মক্কাতুল মুকাররমাতে নিয়ে যাব। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়। খলিফা আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা ওটা বলতে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন নাবিয়্যিন ইউকবাদু, পয়গম্বররা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর দিতে হবে, সরানো নড়ানো চলবে না। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছিল না করেনি? করেছিল। তো গোলাম আহমদ কাদিয়ানী কোথায় করেছিল? বাথরুমে। তো যদি ও হাকিকাতে নবী হতো তাহলে ওকে বাথরুমের চেম্বারে দাফন করতে হবে পায়খানার সঙ্গে। কেন? হাদিস হলো এটা, যে নবী হবে যেখানে ইন্তেকাল করবে সেখানেই দাফন হবে, ওখান থেকে সরানো চলবে না। तो अगर गुलाम अहमद कादियानी सच्चे नबी हैं तो उनको टॉयलेट के अंदर गाड़ देना चाहिए। मगर सुनिए, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के दाफन करा हलो हजरते आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হঠাৎ বাড়ির মাজার শরীফের একটা ওয়াল ভেঙে পড়ে গেল। সাহাবায়ে কেরামগণ মাটিকে সরাচ্ছেন, একটা পা মোবারক বের হয়ে গেল, সাহাবীরা বলছেন ফাযান্নু ওয়া ফাযু আন্নাহা কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ওয়াজাদু আহাদান ইয়ালামু যালিকা হাত্তা ক্বালা লাহুম উরওয়া। বলছে আমরা হয়রান ছিলাম যে এই পাটা কার, কনফার্ম বলবে। তা সাহাবায়ে কেরামরা ধারণা করলেন এটা হচ্ছে হযরত উমর ফারুকের পা। এমন অবস্থায় উরওয়া হেঁটে যাচ্ছিল। উরওয়া বলছে আল্লাহ, খোদার কসম করে বলি, মা হিয়া কাদামুন নবী মা হিয়া ইল্লা কাদামু উমর, এটা আমার রাসূলের পা নয়, এটা হযরত উমর ফারুকের পা। মাজার তৈরির কতদিন পরে? 1 নয় 2 নয় 70 বছর পরে। কোন রিওয়ায়াতে আছে 64 বছর পরে। তো 64 বছর পরে যদি নবী, তো নবীর সাহাবীর পা আপন কবরে সঠিক অবস্থায় থাকে, তো কিয়ামতের সকাল পর্যন্ত মুস্তাফা আপন কবরে সঠিক অবস্থায় থাকবেন না কেন? ইমাম আহলে সুন্নাত সেই জন্য লিখছেন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले, ऐ मुस्तफा তুমি জীবিত, ऐ মুস্তাফা তুমি জীবিত। পার্থক্য এতটুকু, আগে বেহিজাব ফায়েজ পেতাম, এখন বাহিজাব ফায়েজ পেতাম। জীবিত তুমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা মিন মুসাল্লিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মতি যেন টেনশন না করে যে আমরা নবীর উপরে দরুদ পড়বো, সালাম পড়বো, নবীর কাছে যাবে কি যাবে না। মা মিন মুসাল্লিমিন
يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। দুনিয়ার কোন মানুষ যখন আমার উপরে দরুদ আর সালাম পড়ে তাহলে যেন টেনশন না করে, আল্লাহ পাক আমার দেহ থেকে আত্মাকে বের করার পরে আবার আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছে, আমি উম্মতির সালামের জবাব দিয়ে থাকি। ঠিক আছে, চলুন আরেকটু হাদিসে যাই। আচ্ছা, আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, তাই না? আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে সেল ফোন, মোবাইল ফোন থাকে আমাদের কাছে। মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে উঠি, বা প্রত্যেকটা মোবাইলে দেখবেন ফ্লাইট মোড অপশন আছে না? ফ্লাইট মোড, প্লেনে যখন উঠবেন অটোমেটিক ফ্লাইট মোড হয়ে যায়, ওই সময় নেটওয়ার্ক থাকে না, কল যায় না, কল আসে না। মোবাইল ফোন নিয়ে যদি আমরা পানির জাহাজে সফর করি, তো যখন সমুদ্রের মাঝখানের দিকে জাহাজটা যাবে, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ কাভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। মোবাইলের নির্দিষ্ট লিমিটেশন আছে, এর বাইরে গেলে কাজ করে না। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদী টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, আপনার দরবারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বললে তবে শুনবেন? রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম। তোমরা পৃথিবীর যেখান থেকে দরুদ সালাম পড়ো না কেন, তোমাদের দরুদ ও সালামকে মুহাম্মাদী টাওয়ার ক্যাচ করে আমার দরবারে পৌঁছে দিয়ে দেয়। इमाम अहले सुन्नत की नजर जब इस हदीस की तरफ पड़ी तो इमाम अहले सुन्नत लिख दिए, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। चाहे दूरे पढ़ो चाहे काछे पढ़ो, वो कान दरूद सोने। अच्छा, একটু আগের দিকে যাই। যদি আমরা মালদার লোকেরা, মালদার সবাই আগামী কালকে খাতা তৈরি করি, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, দরুদ সালাম বন্ধ বন্ধ হবে। মালদার লোক পড়বে না, মুর্শিদাবাদের লোক পড়বে? যদি পুরা হিন্দুস্তান বলে বন্ধ, বন্ধ হবে। পাকিস্তান পড়বে, বাংলাদেশ পড়বে, আমেরিকা পড়বে। যদি সারা দুনিয়ার হোল ইউনিভার্স, পুরো পৃথিবী যদি বলে দেয় যে আমরা দরুদ সালাম বন্ধ করে দিলাম, হবে? কে পড়বে? قال كعب الأحبار, হযরত কাব আল আহবার থেকে রিওয়ায়াত আছে, তিনি বলেন, মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলাউ 70000 মিনাল মালায়েকা হাত্তা ইয়াহকু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক দিন ফজরের সময় 70000 ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, তারা রাসূলের মাজারকে ঘিরে নেয় এবং নিজেদের নুরানি বাজু দিয়ে দরুদ আর সালাম পড়তে পড়তে হাওয়া করতে থাকে। ওয়াইদা আমসু আরাজু, যখন এই 70000 ফেরেশতা সন্ধ্যা হয়ে যায়, উপরের দিকে চলে যায়, নতুন 70000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে আসে। পরের দিন সকাল পর্যন্ত তারা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে। ও পৃথিবীর মানুষ, যদি সারা দুনিয়ার লোক দরুদ সালাম পড়া বন্ধ করে দেয়, তবু দরুদ সালাম পড়া বন্ধ হবে না। আচ্ছা, এক সওয়াল ফির, যদি যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার আখরি রেফারি, যার বাঁশির আওয়াজে কায়নাত ধ্বংস হয়ে যাবে, আসমান নেমে যাবে, জমিন উঠে যাবে, চন্দ্র সূর্যের লাইট বন্ধ হয়ে যাবে, কুমকুমা শেষ হয়ে যাবে, সেদিন কে পড়বে? দেখুন, দুনিয়াতে এমন এক সময় আসবে যে সময়ে জিকিরে খোদা বন্ধ হবে, জিকিরে মুস্তাফা বন্ধ হবে না। फिर मुझे कल मुझ पर फतवे ना लगा दिए जाए कि मौलवी अहमद रजा ने नबी की शान को माअज़ल्लाह रब्बिल आलमीन अल्लाह से बढ़ा दिया कि मुस्तफ़ा का जिक्र तो बंद होगा, अल्लाह का जिक्र तो बंद होगा, फिर भी मुस्तफ़ा का जिक्र बंद नहीं होगा। मैं अभी भी कहता हूँ कि हाँ हाँ ऐसा ही होगा। बोले वो कैसे? मैंने कहा सिहा सित्ता की सही रिवायत में है
अल्लाह के रसूल इरशाद फरमाते हैं ला तक़ूमुस साअतु हत्ता युक़ाला फिल अर्दि अल्लाह अल्लाह। যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। দুনিয়াতে কে থাকবে? মানুষ আমরা আছি, জিকির করব, আমরা থাকবো না, ফেরেশতারা জিকির করবে, ফেরেশতা থাকবে না, জিন জাতি জিকির করবে, জিন থাকবে না, আসমান জিকির করবে, আসমান থাকবে না, জমিন জিকির করবে, জমিন থাকবে না, কে জিকির করবে? কোরআনে আসছে কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে ও ধ্বংস হবে, যে জন্মেছে ও ধ্বংস হবে, যে হায়াত পেয়েছে ও মৃত হবে। কে থাকবে? ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের কুদরতি চেহারা থাকবে। তো আল্লাহ পাক বলছে যখন দুনিয়াতে আমার জিকির করনে वाला কেউ থাকবে না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মুস্তাফার জিকির করনে वाला আমি খোদা উপস্থিত থাকবো। সে সময় জিকির চলবে, সে সময় জিকির চলবে। কেমন চলবে জিকির? আমি আরো শোনাচ্ছি। ये जिक्र কেমন হবে? ये जिक्र तो दुनिया। हमारे उलमा किराम तो यूं फरमाते हैं कि मुस्तफ़ा का जिक्र जन्नत में भी होगा, मुस्तफ़ा का जिक्र जहन्नुम में भी होगा। फिर कुछ लोग पूछते हैं मौलवी अहमद रजा जरा ये बताएं, जन्नत में तो जिक्र उनका होगा हम समझ रहे हैं, जहन्नुम में फिर उनका जिक्र कैसे होगा? मैंने कहा भाई कुरान में है यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार, जब क़यामत के दिन उनके चेहरों को उलट कर पलट कर मछली की तरह आग में जलाए जाएंगे। यक़ूलून, वो बोलेंगे लव अताअना अल्लाह व अताअना रसूल, हाय अफसोस, हाय अफसोस, खुदा का माना होता, मुस्तफ़ा की इताअत की होती तो हमें यहाँ आना न पड़ता। जन्नत वाले जन्नत में जाएंगे और ये कहेंगे अल्हम्दुलिल्लाह हमने मुस्तफ़ा की मानी थी इसलिए हमें जन्नत मिल गई। जहन्नुम वाले जहन्नुम में जाएंगे, बोलेंगे माअज़ल्लाह हमने मुस्तफ़ा की बात नहीं मानी थी इसलिए हमें यहाँ आना पड़ा। फर्क ये है मेरे भाइयों, जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। मगर उस वक्त का जिक्र कुछ फायदे में नहीं आएगा। इसीलिए तुम्हारे इमाम बोल दिए अरे आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে আজ স্বীকার করো। কালকের ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে কিন্তু ঠান্ডা হবে না। अरे मिट गए, मिटते हैं, मिट जाएंगे आदात तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। अक्ल होती तो खुदा से ना लड़ाई लेते, जब लड़ा है ये लड़े मंजूर बढ़ाना तेरा। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। अच्छा देखिए, वक्त में ज्यादा लंबा नहीं लूंगा, इस मौजू को यहाँ पर खत्म करिए। यहाँ से कुछ नई बातें शुरू करता हूँ। একটা বিষয়ের উপরে লম্বা চড়া বক্তব্য করব না, ঠিক আছে? দুই একটার উপরে শর্ট করে বুঝিয়ে দেবো সব। একবার তো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনুন। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লা ইলাহা থেকে শুরু, রাসূলুল্লাহ পর্যন্ত শেষ। এর আগে কিছু আছে, এর পরে কিছু। এখন আজমের শরীফের খাদিম কি শেখাচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। কলকাতার শাব্বির আলী ওয়ারসি কি শেখাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ খলিফাতুহু বিলা ফাসল। ছোট ছোট বাচ্চাদের কি তালিম দেওয়া হচ্ছে? ওটাই শুনুন। আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ মানে আলী হলেন আল্লাহর ওলি। বেশক হযরত আলী আল্লাহর ওলি।
ওয়ালি নয়, ওয়ালিদের হেড। কিন্তু আলিউন ওয়ালিউল্লাহকে আমরা কালেমার অংশ মানি না। পার্ট অফ কালেমা হাম নেহি মানতে, এটা কালেমার জুজ বা অংশ, আমরা এটা মানি না। হযরত আলী আল্লাহর ওয়ালি 100% শিওর, কিন্তু এটা মানা চলবে না। তারপরে কি বলছে? ও খলিফাতুহু বিলা ফাসল, মানে রাসূলের পরে আবু বকর ডিলিট, ওমর ডিলিট, উসমান ডিলিট, রাসূলের পরে সরাসরি খলিফা হচ্ছেন হযরতে আলী। এটাও আমরা মানি না। যে আবু বকর ওমর উসমানকে মানে না, আমরা তাকে মুসলমান বলে মানি না। বলো, মুর্শিদাবাদ আমার বাড়ি, আমার আসল বাড়ি হলো কলকাতা। মুর্শিদাবাদের লালবাগ হাজারদুয়ারি জানেন? গিয়েছি একদিন, অনেকবার যাওয়া হয়েছে। তো একবার ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আছি আমি। টুপি দাড়িওয়ালা লোক যদি নামাজ না পড়তে ঢুকি, সেও খারাপ লাগছে, আর ভয়ও হচ্ছে যে আল্লাহ কোন মসজিদে যাব, সুন্নি না সুন্নি নয়। আল্লাহু আকবার হচ্ছে, আমি অস্থির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হয়রান। বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো অস্থির যে আযান তো শেষ হয়ে আসছে, না ঢুকলে লোক কি বলবে। তারপরে মসজিদ থেকে আওয়াজ আসছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ বিলা ফাসল। मेरा दिल मुतमईन हो गया कि ना मस्जिद जाबो ना। यदि लोग जिज्ञासा करे मौलाना क्यों नहीं जा रहे हो, तो हम जवाब दे देंगे जिनकी अजान हमारे अजान की तरह नहीं, जिनकी नमाज हमारी नमाज की तरह नहीं, उसके साथ हमारा नमाज पढ़ना जायज भी नहीं। ये शुरू হয়ে গিয়েছে। যুবকরা ভালো করে শোনো, শুধু কানে হেডফোন লাগিয়ে দামাদাম মস্ত কালান্দার আলী का पहला नंबर ये চলবে না। দামাদাম মস্ত কালান্দার সিদ্দিক का पहला नंबर, আলী का चौथा नंबर। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। শিয়াদের ব্যানার, কিছুদিন আগে ইরান কিছু বম মারলো না, কোথায়? ইসরায়েলে। আমাদের বোকা সুন্নিরা মনে করছে খুব লাভ করে দিয়েছে। জি না, লাভ হয়নি, আগুনটাকে আরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওটা নিজেদের লাভে ছিল, নয়তো এই যুদ্ধ শেষ হওয়ার সময় চুক্তি হতো, চুক্তি। যদি আপনার আমার মারপিট হয়, তো মাওলানা নেপালি সাহেব যদি ঝগড়া মেটাতে আসেন, তো আমরা কিন্তু একটা রেজুলেশন করব যে আগামী দিনে উনি আমাকে গালি দেবে না, আমি ওনাকে গালি দেব না। সে লেখালেখি কি হয়েছে? না না, সেটা হয়নি। গাজার লোক ধ্বংস এখনো হচ্ছে। আর এটাকে সামনে রেখে আমার কিছু যুবক ইরানের আয়াতুল্লাহ খোমেনির বড় বড় ছবি দক্ষিণ 24 পরগনার উস্তি এলাকায়, যেগুলো আহলে সুন্নাত বলে নিজেরা দাবি করে, নিজেদেরকে কাদরিয়া সিলসিলার লোক বলে দাবি করে, তার রাস্তার উপরে 6 ফুট বাই 6 ফুট ব্যানারে আল মাদাদ ইয়া হোসেন, লব্বাইক ইয়া হোসেন, আর ইরানের আয়াতুল্লাহ খোমেনির ছবি। জি হ্যাঁ, লব্বাইক ইয়া হোসেনের সঙ্গে আমি একমত, আল মাদাদ ইয়া হোসেনের সঙ্গে আমি একমত, কিন্তু লব্বাইক ইয়া হোসেন, আল মাদাদ ইয়া হোসেনের সঙ্গে ইরানের নেতার সঙ্গে আমি একমত নয়। সুন্নিরা জান দিতে পারে, শিয়াদের পায়ের তলা চাটতে পারে না, কোনোদিন নয়। এই ইহুদিদের বংশ এরা কি করেছে বলুন তো? আপনাদের পীর সাহেবকে, আমাদের পীর সাহেবকে, এর পীর সাহেবের যদি কোনো জালিম শরীফ করে দেয়, তার মাজার কালীচকে রাখবেন? সত্যি কথা বলুন, আমার পীরকে কেউ জবাই করে দিল আর তার মাজার কালিয়াচকের চৌরাস্তা মোড়ে হবে? জান চলে যাবে, মাজার ওখানে হবে না। ইসলাম জগতের দ্বিতীয় খলিফাকে হযরতে উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের উপরে যে জালিম ছুরি চালিয়েছিল, হযরতে উমরকে যে হত্যা করেছিল, তার নাম হলো আবু লুলু মাজুসি। এই আবু লুলুর মাজুসি, ইন্টারনেট গুগলে সার্চ করে দেখুন, ইরানের জমিতে বড় মাজার রয়েছে, শিয়ারা তাকে জিয়ারত করে থাকে। এরা মুসলমান কোথায়?
হযরতে উমারের কাতিলের মাজার থাকবে আর বলে নিজেরা হুসাইনি। শুনুন ভালো করে, একজন আরবি শিয়া বলছে আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন নার, নাউযু বিল্লাহ। কি বলছে? বায়াত করাচ্ছে, বলছে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আবু বকর, নিশ্চয় ওমর, নিশ্চয় উসমান, নিশ্চয় আয়েশা, নিশ্চয় হাফসা, এই পাঁচজন জাহান্নামে যাবে। হায় আফসোস, হায় আফসোস। এই কথা শুনে সুন্নি যুবকদের ব্লাড এখনো গরম হলো না যে আবু বকর, ওমর, উসমান এরা জাহান্নামে যাবে আর আপনি আর আপনার আব্বা, আমি আর আমার চাচা জান্নাতে যাব। আরে ও জান্নাত জান্নাত নয় যে জান্নাতে আবু বকরের পা থাকবে না, ও জান্নাত জান্নাত নয় যেখানে আমাদের মা আয়েশা থাকবে না, ও জান্নাত নয়। জান্নাত হলেও আমরা যাব না, খবরদার নয়। শুনুন, দুনিয়াতে আবু বকর সিদ্দিক কার নাম? দুনিয়াতে হাজারো সাহাবী আছে, কিন্তু কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলেছে? বলেছে যে তুমি সাহাবী? না। দুনিয়াতে একজন মাত্র সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, যাকে কোরআন সাক্ষ্য দিয়েছে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, जब गार के अंदर रसूल तुम्हारे सहाबी ने तुमसे कहा। ये आयात तारा एकमात्र अल्लाह पाक আবু বকর সিদ্দিককে রাসূলের সাহাবী বলেছেন। তো আবু বকর এমন এক সাহাবী যার সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সেই জন্য কাজী আয়াজ লিখছেন, মান আনকারা সুহবাত সিদ্দিক ফাকাদ কাফার। যদি কোনো লোক বলে যে আবু বকর নবীর সাহাবী নয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? লিআন্না সুহবাতাহু সাবিতাতুন বিন-নাসিল কুরআনী। এই জন্য যে আবু বকর সিদ্দিকের সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এইবার শুনুন, সিহাসিত্তার হাদিস, হযরতে ওমরের যোগ্যতা কি কম ছিল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আরাম করছেন, আমি দুটো করে হাদিস বলবো। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন আল্লাহু আকবার। ইমাম শুরু করে দিয়েছেন নামাজ। আচ্ছা বলুন, হাফেজ সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, সানা পড়া হয়ে গিয়েছে, পুরার উস্তাদ হযরত মাওলানা নেপালি সাহেব আসলেন, তো পিছন থেকে কি কেউ আওয়াজ দিবে ইমাম সাহেব ছেড়ে দাও, তোমার উস্তাদ এসেছে? হবে কি? হবে না। তো হাদিসে সিহাসিত্তার হাদিসের মধ্যে আসছে, ফালাম্মা সামিআ সাউতা উমর, আমার রাসূল যখন হযরত উমর ফারুকের আওয়াজ শুনেছেন যে উমর ইমামতি করছে, রাসূল ঘরের পর্দাকে সরিয়ে বলছেন লা লা লা, না না না, ইল্লা ইবনু আবি কুহাফা। আরে আবু বকর থাকতে উমর মুসাল্লায় দাঁড়াবে কেন? আল্লাহু আকবার। যে আবু বকর সিদ্দিকের দরজা উমরের সামনে থাকে, এই শিয়ারা সেই আবু বকরকে পিছনে করতে চায়। চলুন একটু আগের দিকে যাই। ये कौन उमर? এটা আবু বকর হলো। এবার উমর শুনুন, কোন উমর? আল্লাহর রাসূল বলছেন ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি উমর। আল্লাহ পাক মুস্তাফা, আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন যে আল্লাহ পাক উমরের জবানের উপরে হক জারি করে দিয়েছেন। উমর যেদিকে বলে দেয় সে কথাটা সত্য বলে প্রমাণিত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন ইন্নাশ শায়তানা ইয়াফিরু মিন উমর। আরে উমর যে রাস্তা দিয়ে হাঁটে, ইবলিস শয়তান সেই রাস্তা ছেড়ে দিয়ে গলি দিয়ে পালিয়ে চলে যায়। যে উমরের ছায়া দেখে শয়তান সরে যায়। আমি বড় সালাম করি, আয় উমর তেরি আজমত पर सलाम। उस जमाने में तेरी जात से शैतान भागता था, इस दौर में तेरे नाम से शिया शैतान भाग रहे हैं। আবু বকর উমর হলো। উসমানে আসুন। এ কোন উসমান? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছেন, সাহাবীরা আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক একটু উঁচু হয়েছিল, এইরকম হাঁটুর কাছে ছিল। হলো যখন আওয়াজ হলো উসমান আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হাঁটুর কাপড়টা নামিয়ে নিয়েছেন। সাহাবীরা বলছে হুজুর এতক্ষণ সবাই আসলো তো কাপড়টা উঁচু ছিল, এখন নামলো কেন? আল্লাহু আকবার। রাসূল কি বলছেন? আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা।
मैं उस आदमी से हया न करूं जिस आदमी से आसमान के फरिश्ते हया करते हैं। আমি সেই উসমানকে দেখে হায়া করব না, সেই উসমানকে দেখে লজ্জা করব না যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে থাকে। ও পৃথিবীর মানুষ, এই শিয়াদেরকে লজ্জা দিন আর বলুন যে তোমরা সেই উসমান সম্পর্কে আঙ্গুল তুলছো যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে। তোরা যদি প্রকৃত লজ্জাদার বাড়ির লজ্জাওয়ালা ছেলে হও তো উসমান সম্পর্কে জবান বন্ধ কর। আমার রাসূল নিজের 2 মেয়েকে উসমানের সঙ্গে বিয়ে দিয়েছেন আর বলেছেন আল্লাহ পাক যদি আমার ভাগ্যে 4টে 5টা 10টা মেয়ে দিত আমি প্রত্যেকটা মেয়েকে উসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। রাসূলের জামাই সম্পর্কে কথা। আল্লাহু আকবার। চলুন আগের দিকে যাই। বর্তমান সময়ে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান হতে হবে। আজমের শরীফ অবশ্যই যান। আজমের হলো আমাদের ইমানের মার্কাজ, ইসলামের মার্কাজ। কিন্তু আজমের শরীফে যাওয়ার পরে ওই দাড়ি চাছা, হাতে বালাওয়ালা, কান ফুটানো দুল দেনেওয়ালা, গলাতে বড় বড় হার লাগানেওয়ালা, পায়ে বেড়ি লাগানেওয়ালা, এদের হাতে ফাতিহা করবেন না, এদের হাতে নজরানা দিবেন না। এদেরকে নজরানা দেওয়া হারাম, এদের হাতে ফাতিহা করা হারাম। কেন? এরা রাসূলের সাহাবী হযরতে আবু সুফিয়ানকে জাহান্নামী বলে, আস্তাগফিরুল্লাহ। রাসূলের সাহাবী হযরতে আমিরে মুআবিয়াকে এরা জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ। এবং আপনাদের আমাদের ইমামে আহলে সুন্নাত আলা হযরতকে কামরান চিশতি এবং তার বাপ সরওয়ার চিশতি, এরা 2 জন ইমামে আহলে সুন্নাতকে খারিজি বলেছে। খারিজি, খারিজি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল খাওয়ারিজ কিলাবুন নার। আরে খারিজি সম্প্রদায় হলো জাহান্নামের কুত্তা, হাদিসে রয়েছে। আজ তারা এই কথা বলে, সেজন্য খবরদার। আর যুবক শোনো, ওয়াজ কাদের শোনাবো? আফসোস হয় আমার সমাজের যুবকরা মসজিদে যেতে চায় না। আচ্ছা, সারা রাত ঘুমানোর পরে যখন আমরা ঘুম থেকে উঠি চেহারা ফ্রেশ থাকে না? চেহারা ফ্রেশ থাকে, গুড লুকিং। কিন্তু আমাদের সমাজের যুবক আর যুবতীরা যখন ঘুম থেকে ওঠে সকালে, কেমন মনে হয় বলুন তো? চোখগুলো ঢুকে যায়, চেহারা বেনূর হয়ে থাকে। মনে হয় রাতের বেলা চুরি করতে গিয়ে কোনো জায়গায় ধরা পড়ে যেন মার খেয়ে এসেছে। কেন এরকম? এ হাল কেন? এ হাল এই জন্যই আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা মোবাইলে চার্জ করে কখন জানেন? রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ডিনার করতে বসে সেই সময় মোবাইল ফোনটাকে চার্জে লাগিয়ে দিয়ে যায়। তুমি এদিকে ডিনার করো, ওদিকে আমি ডিনার করে আসছি, তারপরে তোমাকে ধরবো। যখন আব্বা আম্মার সঙ্গে ভাত খায় এরা রাতে, সেই সময় মোবাইলটাকে চার্জে লাগিয়ে দেয়। আর সারা রাত হয় আইএমও, নয় মেসেঞ্জার, নয় ফেসবুক, নয় হোয়াটসঅ্যাপ চ্যাটিং, নয় ইনস্টা, নয় আরো কিছু। ঘরের মধ্যে ওর দেহটা থাকে, ও ঘরে থাকে না। আর যখন ফজরের সময় মুয়াজ্জিন আওয়াজ দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মোবাইল চলছে। যখন আওয়াজ আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ছেলেটা হাত থেকে মোবাইল ছেড়ে দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো অবস্থা। ও যুবক শোনো, তোমাদের সম্পর্কে ইমামে আহলে সুন্নাত কি বলেছেন জানো? ইমামে আহলে সুন্নাত আলা হযরত সরকার 150 বছর আগে লিখছেন, ভালো করে শোনো। दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, अरे शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আযান হয়, বিছানায় শুয়ে থাকে। এশার আযান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে থাকে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে যেতে হবে, এর লজ্জাও নেই। আর কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর ভয়টুকু নেই। ফের লিখছেন ইমাম, अरे रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया, अरे शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজক খুব খেয়েছে,
কিন্তু খেয়ে কোনো সময় আলহামদুলিল্লাহ বলেনি, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করে কোনো সময় নাউজুবিল্লাহ বলেনি। শুকরে করম তরসে সজা ये भी नहीं वो भी नहीं। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল কি লিখছেন, ওয়াদা में हो तुम नसारा तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। যে যুগে 4G নয়, 5G নয়, 2G ছিল না, হাতে সেলফোন ছিল না, সেই যুগে আল্লামা ইকবাল কি লিখছেন, আমাদের দেশের লোককে দেখে তিনি আফসোস করে বলেছিলেন, তোমাদের বেশভূষা দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে যে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা লজ্জা পেয়েছিল। যে যুগে 4G 5G 2G 1G ছিল না, সেই যুগে যদি আল্লামা ইকবাল এই কথা বলতেন, বর্তমান যুগে আল্লামা ইকবাল থাকলে তিনি কোন কথা বলতেন একবার ভালো করে চিন্তা করে দেখুন। আর যত দোষ আলেমদের উপর, है ना, लोग एक एक उंगलियां उठाते हैं, तू अच्छे नहीं, तू अच्छा नहीं है, फला अच्छे नहीं है, मगर जब मौलवी की बारी आती है तो 5 उंगली उठा देते हैं, मौलवी अच्छे नहीं होते। कहाँ, किसने कहा भाई मौलवी अच्छे नहीं होते? हमने हमारी जिम्मेदारी पूरी की। इमाम आले सुन्नत आला हजरत 150 বছর থেকে জাগাচ্ছে। बैठो, ইমামে আহলে সুন্নাত আমাদেরকে দেখুন, ইমামে আহলে সুন্নাত আমাদের ইমাম, তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। ভুল আমাদের, কি বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। তো যদি আপনাদের ঘুম না ভাঙে, মৌলবীদের দোষ দিয়ে লাভ কি? আমরা তো জাগাচ্ছি, 150 বছর থেকে জাগাচ্ছি। সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা, আপনারা আমরা কারা? যুবক বলো, আহলে আহলে। আচ্ছা, আমাদের সমাজে আরেকটা সমস্যা দেখুন, বাপ যখন বুড়ো হয়ে যায়, ভালো করে বুঝবেন, কথা আস্তে বলবো কিন্তু অনেক ভারী বলবো। আব্বু যখন বুড়ো হয়ে যায়, ছেলেদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, খাজনার কাগজ, কার কাছে কত ঋণ নেওয়া, কার কাছে কত ঋণ দেওয়া, এগুলো সব বুঝিয়ে দেয়। বাবা, যে কোনো সময় আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হতে পারে, তোমরা এগুলো একটু ঠিক করে রেখো, তাই না? তো যদি বাড়ির দলিল, খাজনা, রেকর্ড ইত্যাদি ইত্যাদি যদি আপনাদের বুঝিয়ে দেন, আমাদের সমাজের কটা পিতামাতা আছেন বুড়ো বয়সে নিজেদের ছেলেদেরকে আহলে সুন্নাতের দলিল, সুন্নিয়াতের রেকর্ড, মাসলাকে আলা হযরতের ডাক নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছে না? এই জায়গায় তো দুর্বলতা। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করে দেয়, এদের বিজনেসে বেশি লাভ হবে না, বেশি লাভ হবে না। আমরা তো বুঝি না কিছু, দিন কাকে বলে, সুন্নিয়ত কাকে বলে, মজহব কাকে বলে, মাসলাক কাকে বলে। এমন কি এখন তো আহলে হাদিস ইউটিউব আর ফেসবুক। আচ্ছা, আমাদের সমাজে একটা বড় পীর আছে, কে বলুন তো? একটা পীর, কি নাম? মৌলানা মোবাইল ফোন, মৌলানা মোবাইল, বড় পীর। এই মোবাইলের 3 জন খলিফা আছে, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक, हजरत अल्लामा गूगल। सबसे ज्यादा नॉलेज इसके पास है, ये हर चीज को ढूंढ ढांड के लाता है, बोलता है।
हाँ, अब चैट जीपीटी तो है मगर इसका ही नायक है, मेन तो वही है। अच्छा, আমাদের যুবকদের যার যা কিছু দরকার এরা গুগলে সার্च করে, आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए, वहां से जो आर्टिकल आ जाता है उसी को उठा के दे देता है। বর্তমান সময়ে আমাদের সমাজের ছেলেরা এত কুড়ে হয়েছে, আল্লাহ এত কুড়ে। স্কুল প্রাইভেটের গ্রুপ থাকে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মাস্টার সাহেব কোনো একটা মেসেজ লিখে পাঠালো যে আগামী অমুক তারিখের মধ্যে অমুক 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 কাগজগুলো নিয়ে স্কুলে এতটার সময় হাজির হবে। এই 5 লাইন পড়ার সময় নেই, এই 5 লাইনকে চোখ বন্ধ করে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটারে গিয়ে ফেলে দিয়ে ভয়েসটা অন করে দিচ্ছে, যে ফ্রি ফায়ার খেলছে শুনছে স্যার কি লিখে দিয়েছে। এই অবস্থা, এই অবস্থা। এই সমাজে আর উন্নতি হয়? শুনুন যুবকরা, শুনে নাও, আমরা কারা আহলে সুন্নাত। বাংলাদেশের কিছু আহলে হাদিসের হুজুর আছে, এরা দাবি করছে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম, এখনো বলছি, আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি দুনিয়াতে নেই। মাল বের হবে কি করে? গোডাউন থাকবে, ফ্যাক্টরি থাকবে, তবে তো। বলছে তোমাদের আহলে সুন্নাতের আছে? আলহামদুলিল্লাহ, গোডাউন আছে, ফ্যাক্টরি আছে, রিটেল আছে, পাইকারি আছে, যা নিতে সব দেবো আমি, দায়িত্ব আমার, চ্যালেঞ্জ তো করো। বলছে দলিল দিজিয়ে। হ্যাঁ নাও, সিহাসত তিরমিজি শরীফ নাম শুনেছো? বুখারী, মুসলিম, তারপরে তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আছে মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাতে ওয়াল জামাআহ। মাসারুল উলুম আছে না মাদ্রাসা, यहाँ का तालिब इल्म मैं खुद हूँ, यहाँ मैं पढ़ चुका हूँ। यहाँ मेरे ख्याल में 2 या 3 साल रहा मुफ्ती मुतीउर रहमान साहब के दौर में। ওখানে গিয়ে তিরমিজিটা খুলে দেখে এসো, লেখা আছে মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, সরাসরি আহলে সুন্নাত হচ্ছে। আচ্ছা, বাজারে যখন নতুন ব্র্যান্ড আসে, প্রমোশনের জন্য নায়ক নায়িকা, হিরো হিরোইন বা বড় কোনো ফেমাস লোকের হাতে দেওয়া হয় না যে আপনি নিয়ে অ্যাড দিয়ে দেন, প্রচার হয়ে যাবে। কালিয়াচকে যখন উদ্বোধন করে মুসলিমরা, কোনো একটা পীর সাহেবকে নিয়ে আসে, তাহলে মুরিদদের মাঝখানে খবর হয়ে যাবে। একটা কোনো বক্তাকে নিয়ে আসে, ওয়াজ করে বলে দেবে যে মাইক সিস্টেমটা ভালো, ওটা নিয়ে জলসা করো। সবাই চায় প্রচার। তো আহলে সুন্নাত তো নবীর যুগে, আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করলো কে? প্রশ্ন হচ্ছে এটা। শুনুন, আত-তারিখ ফিল কামিল খুলে দেখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আখেরি বক্তব্যে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোদের কানে কি আমার রাসূলের মূল্যবান কথাগুলো পড়ে নাই? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার রাসূল আমার এবং আমার বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সরদার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। बोलो, अब चलिए थोड़ा चलते हैं अहले हदीस के यहाँ। अहले हदीस मौलवी घर चलते हैं। अहले हदीस पृथ्वीर बड़ो आलेम मौलाना इब्नु ताइमिया मजमुआतुल फतावा 20 খণ্ডে সমাপ্ত। পশ্চিমবঙ্গে কোনো আহলে হাদিস মৌলভীর বাড়িতে নেই। আলহামদুলিল্লাহ, মেরি লাইব্রেরি में है किताब, 20 খণ্ডে সমাপ্ত। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 92, 97 দুটো পেজের মধ্যে লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। वाह, अब फिर अहले सुन्नत के इमाम आला हज़रत से पूछता हूँ, सरकार आप कुछ फरमा दीजिए। इमाम अहले सुन्नत बोल पड़े, अहले सुन्नत का है बेड़ा पार, अहले सुन्नत का है बेड़ा पार। असहाब हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की उन्हें जाना, उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। 12:30 तक महफिल इतनी ये करके अब क्या जरूरत है?
मुझे बड़ा अफसोस हो गया आज कि भाई लोग 6-6 महीना पहले से तारीख लेकर मैं तारीख नहीं दे पाता हूँ, और इस महीने में मैं बहुत से प्रोग्राम में खाली ही रखा हूँ, मैं कहीं नहीं गया, घर में ही था। आप लोगों की खातिर में कलकत्ते से सुबह 6 बजे वहाँ से अपनी गाड़ी से आया, बहरामपुर मेरा दूसरा घर है, 7 घंटा मैंने खुद चलाया, फिर आके 2-3 घंटा आराम किया, फिर मेरे साथ ड्राइवर आए। मगर मुझे बड़ा अफसोस है कि कलकत्ते से मैं आ गया, आप लोग घर से नहीं निकले। इतना सा हौसला लेकर जन्नत जाने की उम्मीद रखते हैं आप लोग, हैं? बड़ा अफसोस है मुझे। एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद बारिक व सल्लिम सल्लु अलैहि सलातन व सलाम अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा ए जुबोक, ओए ए चले, सिट डाउन, बसो बसो बसो। ফরজ নামাজের পরে দোয়া হয় মসজিদে? হয়। দুই একজন করে হাত না তোলার লোক আছে? আছে? সব মসজিদে মসজিদে আসছে এখন। সারা গ্রামের মধ্যে 2-4টে করে যুবক তৈরি হচ্ছে যারা দোয়ার সময় হাত তোলে না, তাই তো? এদের কাছে হলো হাদিস কোরআনে নেই। কে বললো নেই? কে বললো নেই? কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ এতে আছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। কিন্তু যদি আহলে হাদিস চালাক হয় তো আগামী কালকের আপনাদের চায়ের দোকানে ধরবে, তোমাদের মৌলভী আহমদ রাজা তো বলে গেল দোয়া করতে হবে নামাজের পরে। কোন নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত নামাজ না অন্য কিছু, নফল নামাজ? তো আসুন হাদিস নেন عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। मगर अहले हदीस अगर थोड़ा पढ़ा लिखा ज्यादा होगा फिर सवाल करेगा कि तुम्हारे मौलवी अहमद रजा যে হাদিসটা বললো এটা তাফসীরের কিতাবে আছে, सिहासित्तर किताबें की आछे? मैंने कहा हाँ भाई पूछिए तो सही, सवाल आपका होगा जवाब मेरा होगा, पूछिए। तो सिहासित्तर तिरमिज़ी की हदीस है कि हदीस अन अबी उमामत अल-बाहिली قال قيل يا رسول الله أي الدعاء أسمع। रसूल के जिज्ञासा हलो या रसूल अल्लाह कोन समয়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন? قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের পরের গোপন সময়ের গোপন দোয়াকে আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়াকে আল্লাহ বেশি কবুল করে থাকেন। फिर सवाल होगा ভাই সব ঠিক আছে, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে চলবে না। এটা হচ্ছে ওদের শেষ দলিল। যুবক শোনো, তোমরা ওদেরকে বলো যে ঠিক আছে আমাদের মৌলভী আহমদ রাজা 4টে হাদিস দিয়েছে, তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলবে না, এই হাদিসটা তুমি আনো। ও বলবে ইনশাআল্লাহ আগলে জুমা को लाऊंगा, সামনে শুক্রবার। শুক্রবার আজ ভাই হাদিস কই? বলে আমার খুব জ্বর হয়েছিল, আনতে পারেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। ঠিক है मैं इंतजार करूंगा भाई, कोई बात नहीं। পরে শুক্রবার ভাই হাদিস কই? ভাই হাদিস কই? বলছে আমাদের হুজুর উমরা করতে গিয়েছে, শেখ সাহেব এখন হাদিস খুঁজে পায়নি। আচ্ছা ঠিক আছে সৌদি থেকে হায়ার করে আনো। পরে শুক্রবার ভাই হাদিস কই? বলে हम झोल झाल में नहीं रहते, जो आप कर रहे हैं वो करें, जो हम कर रहे हैं वो हम करें। झगड़ा तुमने लगाया, अब पानी डालने का इंतजाम हमने किया, बोले नहीं आग जलने दीजिए कोई बात नहीं। हैं? बोले आग जलने दीजिए कोई बात नहीं। देखो सुनो हादिस असरा नहीं।
কিন্তু এই হাদিসের রেফারেন্স দেব না। عن الأسود العامري عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا রাসূলের সাথে আমরা জামাত সহকারে নামাজ আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন। হাদিস। আচ্ছা শুনুন, এটিএম মেশিন জানেন? এটিএম মেশিন জানো তোমরা যুবকরা? মার্কেটে আছে না? এটিএম মেশিনের কাছে আপনি যাবেন, ডিসপ্লেতে কি লেখা ওঠে? প্লিজ ইনসার্ট ইওর কার্ড। কার্ডটা পাঞ্চ করো, হলো, দিল। তারপরে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট সিলেক্ট হলো, তারপরে হাউ মাচ, কত টাকা লাগবে, তারপরে লেখা ওঠে প্লিজ ইনসার্ট ইওর পাসওয়ার্ড। 4 সংখ্যার কোড টিপে দিলেন। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের হওয়ার আগে টাকা গোনার একটা আওয়াজ হয় না? আওয়াজ হয় কিনা? যখনই এটিএম এ আওয়াজ হয়েছে, প্যান্টের পকেট থেকে হাত বের করে বাবু কিন্তু দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। মসজিদে কিন্তু হাত তোলেনি, বেদাত, হাদিসে নেই। হঠাৎ করে লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেল্ড, প্লিজ ট্রাই अगेन, लिंक आउट, আরেকবার চেষ্টা করো। फिर कार्ड निकाला, अंदर डाला, पासवर्ड मारा, फिर आवाज, जेब से हाथ निकाला, हाँ आएगा तो पकड़ेगा एकदम। सुन्नी मदरसा तालिब इल्म ये मुझे भाई बेजान, बेअत्ता, बेबोलता, बेरूह বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? যদি বিনা দলিলে তুমি এটিএম বাক্সের সামনে হাত পেতে দাঁড়াতে পারো, আমি আমার ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার অলমাইটি আল্লাহর কাছে চাইবো। এর জন্য ফের দলিল লাগবে কেন? अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा हूं। जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा हूं। इमाम अहले सुन्नत तो मुस्तफा की बारगाह में मांगने का तरीका बता दिया। क्या? साइलो साइलो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। अच्छा, ये कुछ ना कुछ, इसकी भी तशरीह सुन लीजिए। गरीब आदमी हूं भाई, कलियाचक में किसी ने मांगा, फकीर ने, मैंने 5 रुपए निकाल के दे दिया अपने हिसाब से। हाफिज साहब अमीर आदमी थे, 10 रुपए निकाल के दे दिए। ये साहब और बड़े थे, 20 रुपए निकाल के दे दिए। नेपाली साहब से किसी ने मांगा तो 100 रुपए निकाल के दे दिया उन्होंने। वही फकीर अगर ममता दीदी से मांग ले तो ममता बनर्जी की 10 টাকা দিতে পারবে না? কেন? শানকে ফেলা। কি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 10 টাকা ভিক্ষা এটা হয়? যেমন ভারী চেয়ার হবে তেমন ভিক্ষাও বড় হবে। তাআলা হযরত বলছেন কমবख्त, ये तुम्हारा कुछ ना कुछ, मेरा कुछ ना कुछ, मुस्तफा का कुछ ना कुछ बराबर थोड़ी है। अरे मेरे करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्भे बहा दिए है। ওখানে কেউ চাও না, ফোঁটা চাইলে ফোঁটা নয়, দরিয়া বইয়ে দেয়। কেমন করে মান চাইবো? মদিনাতে গিয়ে ভিক্ষা করার নিয়মও শিখিয়েছেন, গौर से देखिएगा। लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां, लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में न ला है न हाजत अगर की है। नबी दरबार चाओ, কেমন চাইবো? तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल, तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल, झिड़कियां खाए कहां छोड़ के सदका तेरा। सरकार, हम कमीनों के अतबार पर न जाएं, आका हुजूर आप अपनी रहमत पर नजर करें। या रसूलल्लाह,
এই শয়তানদের শয়তানের দিকে তাকাবেন না, আপনি আপনার রহমতের দিকে তাকান। আমরা অনেক বড় বড় বদমাইশ, কিন্তু আমাদের বদমাশির দিকে তাকাবেন না, আপনি আপনার রহমতের দিকে তাকান। रख लेना भरम मेरा महशर में मेरे आका, रख लेना भरम मेरा महशर में मेरे आका, कुछ भी हो लेकिन गुलाम तो तुम्हारे हैं। কিয়ামতের দিনে আমাদের মুখে পর্দা দিয়ে রেখো। কেন? যত বড় অপরাধী হই না কেন, অবশেষে গিয়ে গোলাম তো আমরা তোমারই। আলা হযরত সরকার নিজের খাকসারি জাহির করছেন, ভালো করে শুনুন। হাফিজ সাহেব নামে کرام তাওয়াক লিজিয়ে। আলা হযরত সরকার নিজের খাকসারি জাহির করছেন ইন্তেকালের পরে। কি বলছেন? মুজরিম কো না শর্মাও, अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा पर्दे में भलाई है। अल्लाह अकबर। যুগের মুজাদ্দিদ আমাদের ইমাম মরণের পরে কি বলছেন? মুজরিম को न शर्माओ, अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा पर्दे में भलाई है। ও দোস্তরা, মুখ থেকে কাফন সরানোর দরকার নেই, পর্দার আড়ালেই ভালো। এই ইমামে আহলে সুন্নাহ অন্য জায়গায় গিয়ে নিজের পাওয়ার দেখাচ্ছেন। পায়ে কুবা পুল সে গুজরেंगे तेरी आवाज पर, पाए कुबा पुल से गुजरेंगे तेरी आवाज पर, रब्बे सल्लिम की सदा पर वज्द लाते जाएंगे, रब्बे सल्लिम की सदा पर वज्द लाते जाएंगे। इसकी तशरीह करके मैं अपनी गुफ्तगू को खत्म कर दूंगा, सुन लीजिए। ফুটবল খেলা হচ্ছে, অনেক সময় ফিল্ডের আশপাশে বড় বড় গাছ থাকে না, গাছ, যারা নিচে থেকে দেখতে পারে না, দুই চারটে ছেলে গাছের উপরে উঠে দেখছে। ভালো করে বুঝো। ওদিকে বল নিয়ে প্লেয়ার গোলের সামনে গিয়ে, এই আসতে পারতো, বল নিয়ে, বাস ঠিক আছে, বল নিয়ে গোলের সামনে গিয়ে প্লেয়ার জোরে গোল মেরেছে। গাছের উপর থেকে ছেলেটা পা এমনি করে চালিয়ে দিয়ে নিচে পড়ে ওর ঠাক ভেঙে দিয়েছে। বল ছিল কোথায়? ওর পায় না প্লেয়ারের পায়, প্লেয়ারের পায়। কিন্তু ও খেলা দেখতে দেখতে এত মস্ত হয়েছিল, প্লেয়ারের পা ওর পা দুটো এক হয়েছিল, মেরেছে, ও ঠ্যাং ভেঙেছে। ঠিক আছে, আর একটু ক্লিয়ার করি। जब कोई अच्छे खतीब होता है, अच्छी खिताबत होती है, अच्छी तकरीर होती है, अच्छा बयान होता है, अच्छी गुफ्तगू होती है, या फिर किसी अच्छे शायर से अच्छा कलाम अच्छी आवाज़ के साथ कोई सुनता है, तो जो उनकी आवाज़ हिलती है, आवाज़ टहलती है, आवाज़ नाचती है, तो आपकी गर्दनें भी झूम जाती है, झूम जाती है, झूम जाती है। तो इमाम अहले सुन्नत आला हज़रत বলছেন, ও দুনিয়াবাসীর মানুষ, দুনিয়ার খতিবের খেতাবত শুনে, বক্তার ওয়াজ শুনে যদি তোমাদের গর্দান নড়ে যায়, আসাদ ইকবালের মিষ্টি আওয়াজ শুনে যদি তোমাদের মাথা নড়ে যায়, মাঝখানে থাকবে পুলসিরাত, এদিকে থাকবো আমি, ওদিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুস্তাফা যখন নিজের নুরানি জুবান দিয়ে বলবে রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, মুস্তাফার মিষ্টি আওয়াজ শুনে আমি ইমাম আহমদ रजा पुल से अब वज्द करते गुजारिए है रब्बे सल्लिम सदाए मोहम्मद। अल्लाह या रसूल अल्लाह। बैठ जाओ बेटा, बैठ जाओ। दीवाने को हिकारत से दीवाना न करना, दीवाना बहुत सोच के दीवाना बनाए। चलिए यहाँ पे खत्म करता हूँ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন ঈমান আকীদা সম্পর্কে? যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ। কোনো প্রশ্ন আছে?